এর আগেও আমরা দেখেছিলাম সুনিতা উইলিয়ামসদের যখন ফেরানো হয়েছিল তখনও এই রকমই অবস্থা হয়েছিল ক্যাপসুলের। আপনার কাছ থেকেই জানবো, অনেক তো শুনছি যে ঘর্ষণ, তাপ, প্রচণ্ড তাপ এবং সেই পুড়ে যায় ক্যাপসুলের বিভিন্ন অংশ, আমরা দেখতেও পাচ্ছি। এই পরিস্থিতি কখন হয়, কেন হয়? যখন এই ক্যাপসুলটা মানে ড্রাগন ক্যাপসুলটা, এটা তো দুটো পার্ট থাকে। একটা হচ্ছে যেখানে ক্রিউ মহাকাশচারীরা বসে থাকে ক্যাপসুলটা, আর তার নিচে ট্রাঙ্ক থাকে। ট্রাঙ্ক মানে এর সঙ্গে আরেকটা অংশ থাকে, একটা সিলিন্ড্রিক্যাল অংশ, যেখানে আপনার সোলার প্যানেল থাকে, যেগুলো আগে সবাই দেখে নিয়েছে এতদিনে। এই দুটো অ্যাকচুয়ালি নাপতে নাপতে যখন পৃথিবীর থেকে ৮০-৯০ কিলোমিটার উপরে, অর্থাৎ যেখানে আপনার অ্যাটমসফিয়ার শুরু হচ্ছে, অর্থাৎ অরবিট থেকে যখন পৃথিবীর দিকে মুভ করছিল, অরবিট বার্নটা যখন করে পৃথিবীর দিকে যখন মুভ করলো, তখন এই ট্রাঙ্ক পোর্শনটা সেপারেট হয়ে গেল। ট্রাঙ্ক পোর্শনটা যেখান থেকে সেপারেট হলো তার তলায় কিন্তু হিট শিল্ডটা রয়েছে। হিট শিল্ডের কাজ কি? এই যখন ড্রাগন ক্যাপসুল নামবে, ট্রাঙ্কটা যেই সেপারেট হয়ে গেল, ট্রাঙ্কটা কিন্তু অ্যাটমসফিয়ারে পড়ে, অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে পাস করে এটা কিন্তু প্রবল ঘর্ষণে জ্বলে যাবে, মানে জ্বলে গেছে, এটার কাজ আর শেষ। এটা মানে এই ট্রাঙ্কটা শেষ হয়ে গেল। এবার এই যে ক্যাপসুলের তলা যে হিট শিল্ড, এটা একটা সিরামিক টাইলস, এটা অ্যালুমিনিয়াম, মাইকা এবং তার সাথে কার্বন, রিইনফোর্স কার্বন বলে স্ট্যাক করা থাকে, যে প্রবল তাপমাত্রা, মানে ৩০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই তাপমাত্রাটাকে এটা সহ্য করতে পারে। এবার এই যে ড্রাগন ক্যাপসুলটা প্রবেশ করলো অ্যাটমসফিয়ারে, এটা কিন্তু এইরকম ভাবে প্রবেশ করে না। যদি খারাপ ভাবে প্রবেশ করতো, অর্থাৎ এই হচ্ছে অ্যাটমসফিয়ার আমার, এই লেভেলে মানে ভার্টিক্যালি যদি প্রবেশ করতো, তাহলে কিন্তু এর তাপমাত্রা প্রচন্ড বেড়ে যেত, কারণ এক্ষেত্রে ঘর্ষণ অনেক বেশি হতো, তার ফ্রিকশন অনেক বেশি হতো। তাহলে কিন্তু এই ড্রাগন ক্যাপসুলটাকে বাঁচানো যেত না। এটা একটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে, ৪০-৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাটমসফিয়ারে প্রবেশ করে। এই অ্যাঙ্গেলে প্রবেশ করার কারণটা হচ্ছে এতে হিটটা কম তৈরি হয়, হিট জেনারেশনটা কম হয়। এই হিট শিল্ড, এই যে হিট জেনারেশনটা হচ্ছে, এটাকে প্রোটেক্ট করে। প্রায় ৩০০০ ডিগ্রি সেলসিয়াস অব্দি হিট যদি জেনারেটেড হয়, সেটাকে রক্ষা করতে পারে, যে মেটেরিয়াল ইউজ করে এইগুলো তৈরি করা হয়। তো এখানে প্রায় ১৯০০ থেকে ২০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট তৈরি হয়েছিল। এইটা ছিল খুব ক্রিটিক্যাল স্টেজ, কেননা আমরা জানি কলম্বিয়া ডিজাস্টার কিন্তু এই এটাকে অ্যাটমসফিয়ারিক রিএন্ট্রি বলে। এই অ্যাটমসফিয়ারিক রিএন্ট্রির সময় কিন্তু কলম্বিয়া ডিজাস্টার হয়েছিল, অর্থাৎ কলম্বিয়া মহাকাশযানের ওই হিট শিল্ডের একটা অংশ খুলে গেছিল এবং সেটা এবার এইটা যখন অ্যাটমসফিয়ারে প্রবেশ করলো, তখন যেটা হয়, এটা তো কল্পনা চাওলা ফেরেনি। আমাদের এই যে ড্রাগন স্পেস ক্যাপসুল আজকে যেটা হলো, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারে যখন প্রবেশ করলো, তখন এর স্পিড ছিল প্রায় ২৭,৫০০ কিলোমিটার পার ঘন্টা। এই স্পিডে যদি অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, এই প্রবল ঘর্ষণে হিট তৈরি হয়, এবং এই হিট কি করে, আশেপাশের যে বায়ুমণ্ডল আছে, মানে এয়ার রয়েছে, তার মলিকুলকে আয়োনাইজ করে দেয়। এই আয়োনাইজ যে এয়ার, এটাকে প্লাজমা স্টেট বলে। এই প্লাজমা স্টেট হওয়ার ফলে কি হয়, এর যে কমিউনিকেশন, অর্থাৎ ক্যাপসুল থেকে আপনার যে কমান্ড, মানে আপনার যে নাসার যে কমান্ড স্টেশন যেগুলো, সেইগুলোতে যে কমিউনিকেশন হয়, সেটা রেডিও ওয়েভের মাধ্যমে হয়। এই রেডিও ওয়েভ কমিউনিকেশনটা বন্ধ হয়ে যায় প্লাজমা যদি জেনারেট হয়। কিন্তু এই প্লাজমা জেনারেশন কিন্তু বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণের জন্য থাকে, ৪-৫ মিনিটের ডিউরেশনে থাকে। তারপরে কিন্তু এটা যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে গেছে, বায়ুমণ্ডলে তো একটা বাধা দিচ্ছে, এই ফ্রিকশনের স্পিডটা অনেকটা কমে যায়। স্পিডটা যেই কমে যায়, প্লাজমা জেনারেশনটা বন্ধ হয়ে যায়, আবার নর্মাল কমিউনিকেশন আপনার রেস্টোর হয়ে যায়, অর্থাৎ নর্মাল কমিউনিকেশন আবার চালু হয়ে যায়। এই করতে করতে যখন ১৮,০০০ ফিট উপরে এলো, তখন এর স্পিড কিন্তু অনেক কমে গেছে, কমে গিয়ে হয়ে গেছে ৫৯০ কিলোমিটার পার আওয়ার এইরকম। এই ১৮,০০০ কিলোমিটার উপরে কিন্তু এর দুটো খুললো, যেটা আমরা এই নাসার ওয়েবসাইটে বা স্পেস এক্স এর যে ইউটিউবে যেটা দেখাচ্ছিল, ওদের যে আমরা স্ক্রিনে সবাই দেখেছি, দুটো যেই প্যারাসুট খুলে গেল, প্যারাসুট খুলে গেলে, খোলা মানেই হচ্ছে স্পিডটাকে আরো কমিয়ে দেওয়া। এই দুটো প্যারাসুট খোলার পরে এই যে আমরা দেখছিলাম ২৮,০০০ কিলোমিটার ঘন্টায় গতিবেগ, সেখান থেকে কমে এলো, আপনিও বললেন, আমরাও দেখলাম যে একেবারে ২৪ কিলোমিটার পার আওয়ার।
এইটাও কি অটোমেটেড, এটাও কি প্রোগ্রামিং পুরোটা? হ্যাঁ, যখন প্রত্যেকটাই প্রোগ্রাম, কেননা কখন দুটো প্যারাসুট খুলে ওই 190 কিলোমিটার পার আওয়ার স্পিড হবে, কখন চারটে প্যারাসুট খুলবে 6000 ফিট উচ্চতায়, তখন ওই স্পিড হবে 27 কিলোমিটার পার আওয়ার। এই পুরোটাই কিন্তু অটোমেটেড এবং প্রোগ্রাম। যদি কিছু এদিক ওদিক হওয়ার থাকে সেক্ষেত্রে তো আমাদের পাইলট শুভাংশু শুক্লার আছেন, আচ্ছা, মিশন কমান্ডার পেগি হুইটসন আছেন, যিনি অনেক অভিজ্ঞ, তার অভিজ্ঞতা প্রচুর। এনারা কিন্তু তখন কিন্তু ম্যানুয়াল ম্যানুভারিং এর প্রয়োজন পড়ে। কিন্তু এই যে যখন আপনার এই ট্রাঙ্ক ডিটাচ হয়ে গেল, তখন থেকে কিন্তু অলমোস্ট ফ্রি ফল, অর্থাৎ এটা কিন্তু ফ্রিলি ফল করে, মানে যে ল্যাটিটিউড লঙ্গিটিউড প্রশান্ত মহাসাগরের যেখানে পড়বে সেইটা কিন্তু আগে থেকে, মানে পুরো ব্যাপারটাই কিন্তু একদম অটোমেটেড। তবে প্রয়োজন পড়লে ম্যানুয়াল ইন্টারভেনশন করা যায়, কিন্তু সেটা প্রয়োজন হয়েছে কিনা সেটা তো এখানে বসে বলা যাবে না। আপনার কি অভিজ্ঞতা যে সুনিতা উইলিয়ামস 9 মাসেরও বেশি দিন ছিলেন মহাকাশে বা স্পেস স্টেশনে, তার শারীরিক কিছু সমস্যা দেখা দেবেই মহাকাশে থাকলে পরে, এরকমটা বলা হয়। ইনি 18 দিন থাকলেন। শুভাংশু শুক্লারা ইতিমধ্যেই ক্যাপসুল নিয়ে যাওয়া হচ্ছে, ওই রেলে করে আমরা দেখছি একটি রেল রয়েছে, সেই রেলে নিয়ে যাওয়া হচ্ছে ক্যাপসুলটিকে। এরপরেই হয়তো হ্যাচ খুলে বের করা হবে শুভাংশুদের। আমি সঞ্জীববাবু আপনার উদ্দেশ্যে জিজ্ঞেস করি যে এই যে যখন সুনিতা উইলিয়ামসদের দেখেছিলাম একেবারে আধশোয়া অবস্থায় বের করা, শারীরিক দিক থেকে যেটা বলছিলাম, এদেরও কি অতটাই থাকবে প্রবলেম, নাকি না 18 দিনে অতটা ক্ষতি হবে না মাসল বা আর যা যা বলা হয় শারীরিকে? 18 দিনে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম, যে ক্ষতিটা সুনিতা উইলিয়ামসের হয়েছিল তার তুলনায়। কেননা 9 মাস থাকা মহাশূন্যে, মানে জিরো গ্র্যাভিটেশনে, আর 18 দিন থাকার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। আমার ধারণায় এনারা হয়তো অলমোস্ট হেঁটেই বেরোবেন। আচ্ছা, যদি প্রয়োজন হয় তাহলে তো হুইল চেয়ার এবং স্ট্রেচার আছেই, বা 800 অবস্থায় বেরোন, যেভাবে সুনিতা উইলিয়ামসদের তো বার করা হয়েছিল 800 অবস্থায়, যেটা আপনারা দেখেছেন। কিন্তু 18 দিন থাকলে মাসল এবং হাড়ের যে ক্ষয়, সেটা কিন্তু সুনিতা উইলিয়ামসদের যে ক্ষতিটা হয়েছিল সেই তুলনায় কিছুই হবে না। 2 নম্বর হচ্ছে এদের যে শারীরিক যে ব্লাড সার্কুলেশনই বলুন, হার্টবিট বলুন, ব্রেনের ফাংশনিং বলুন, চোখের প্রেশারই বলুন, সেটা কিন্তু 9 মাস থাকার 18 দিন থাকার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। ফলে এরা কিন্তু সুনিতা উইলিয়ামস যে অসুবিধা ফেস করেছেন ততটা ফেস করবেন না। তবুও কেউ তো রিস্ক নেয় না, কেননা এখানে এদের সব রকম মেডিকেল টেস্ট হবে এবং এখানে আশেপাশে ডাক্তার রয়েছেন, তারা ওয়েট করছেন। এরা কিছুক্ষণ, এরা এখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, পৃথিবীর যে গ্র্যাভিটেশনের সাথে, মাধ্যাকর্ষণের সাথে ভেতরে বসে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এই খোলার একটা প্রচেষ্টা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে হয়তো এখনই খোলা হবে, এবং তারপরে বোঝা যাবে এরা কতটা সুনিতা উইলিয়ামসদের মতো অবস্থায় আছেন, না তার থেকে বেটার কন্ডিশনে আছেন। অ্যাটলিস্ট এদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে সেটা কিছুটা আন্দাজ করা যাবে। তবে অবভিয়াসলি ওনারা সুনিতা উইলিয়ামস যেটা ফেস করেছেন সেটা এনারা করবেন না। হ্যাচ ওপেনের আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সঞ্জীববাবু একটু সঙ্গে থাকুন। এই মুহূর্তে হ্যাচ খোলা হবে, আর তার একেবারে শেষ প্রস্তুতি চলছে। তারপরে শুভাংশুরা কিভাবে বেরিয়ে আসেন সেদিকেই এখন চোখ গোটা পৃথিবীর, এবং গোটা ভারত দেখছে কিভাবে বেরিয়ে আসেন শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লা এই 18 দিনের সফল অভিযান কতটা তাকে অভিজ্ঞ করলো, কোন কোন ক্ষেত্রে অভিজ্ঞতা বাড়ালো, আগামী দিনে গগনযানের নেতৃত্বে বা মহাকাশ বিজ্ঞানের নেতৃত্বে মহাকাশ বিজ্ঞানে তাকে কিভাবে কাজে লাগানো যায়, এই সমস্ত কিছু সঞ্জীব বাবুর সঙ্গে কথা বলবো।